চেস্ট আমাদের 3 রকমের হয়। তো আমাদেরকে এটা ধ্যান রাখতে লাগবে যে কোন চেষ্টা আমার কম, কোন চেষ্টা আমার বেশি, ওটাই আমাদের কিন্তু ওয়ার্কআউটের সময় টার্গেট করতে লাগবে। ওয়ার্কআউট করার সময় আপনারা একটু কিছু খেয়ে আসবেন, তাহলে এনার্জি পাবেন ভালো করে মারার জন্য। একদম খুব সহজ ব্যাপার, আপনারা বেশি খাবেন না, নাহলে প্রবলেম হয়ে যাবে। সামান্য পরিমাণে যাতে আপনারা ওয়ার্কআউট ভালো করে করতে পারেন। বাস। জয় হিন্দ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা হবে বন্ধুরা, সেটা হবে বন্ধুরা চেস্টের সম্বন্ধে। ইয়েস, আমি আজকে ওয়ার্কআউট করলাম বললো স্পেশালি চেস্টের। তো বন্ধুরা, চেস্টটা মারাটা বিশেষ দরকার। আমাদেরকে একটা ভালো বডি বানাতে হলে চেষ্টা আমাদেরকে মারাটা বিশেষ দরকার। তো বন্ধুরা, আমি একটা কথা আপনাদেরকে আগেই বলে রাখি, ভিডিওটা আপনারা শুরু থেকে লাস্ট অবধি দেখবেন, তাহলে ডিটেলস পাবেন। অনেক লোকে কি করে কাটাকাটি করে দেখে, ভালোটা কিছু বুঝতে পারে না। তো দেখুন বন্ধুরা, একটা কথা আপনারা হয়তো সবাই জানেন যে ওয়ার্কআউট যখন আমরা করি তখন আমাদের কিন্তু একটা ধ্যান রাখতে লাগবে যে ওয়ার্কআউটটা আমরা সঠিক নিয়মে করতেছি কি করতেছি না। কারণ এটা আপনারা ভালো করে জানেন, যদি ওয়ার্কআউট আমার সঠিক নিয়মে না হয় তাহলে কিন্তু আমাদের মাসাল গ্রো করবে না, আমাদের মাসাল কিন্তু সেই মতো মানে আসবে না, গ্রো আসবে না। তার কারণটা কি, আমরা ভুল ওয়ার্কআউট যদি করি। তো আমাদেরকে বিশেষ ধ্যান রাখতে লাগবে যে চেস্টের মাসাল, আমি অনেক ভিডিওতে বলছি, এবারও বলি, 3টে হয়। একটাকে বলা হয় লোয়ার, একটাকে বলা হয় মিডিল, আর একটাকে বলা হয় আপার চেস্ট। 3টে মাসাল থাকে কিন্তু। তা আমাদেরকে এটা ধ্যান রাখতে লাগবে যে আমাদের কোন মাসালটা মানে কম আসছে। কারো কোনো লোয়ারে কাটিং থাকে না, যেমন কি ফটোতে দেখতে পাচ্ছেন, কারো কোনো মিডিল চেস্ট থাকে না, কারো কোনো আপার চেস্ট থাকে না। তো আমাদেরকে এটা ধ্যান রাখতে লাগবে, আর ওই মাসেলটাকে বেশি লোড দিতে লাগবে। তাই বলি এটা না যেদিন আপারটা আপারে করবো সেদিন লোয়ার না, 3টে চেস্টে আমরা একদিনে করতে পারি, কিন্তু আমাদেরকে এটা ধ্যান রাখতে লাগবে আমাদের কোন মাসালটা কম। যদি লোয়ারে কাটিংটা প্রবলেম আসে তো লোয়ার বেশি করে মারবো, আপারটা থাকলে যদি আপারের সমস্যা আসে, আপার চেস্ট ভালো নাই তো আপারটা বেশি করে মারবো, আর মিডিল চেস্ট কম থাকলে মিডিলটা বেশি করে মারবো। কিন্তু আমরা 3টে সেটাই কিন্তু মানে 3টা মাসালে টার্গেট কিন্তু করবো একদিনে। তো আমাদেরকে একটা ধ্যান রাখতে লাগবে বন্ধুরা। আর আমি একটা আপনাদেরকে কথা বলি বন্ধুরা, ওয়ার্কআউট যখন আমরা স্টার্ট করব তখন আমাদের কিন্তু বিশেষ একটা ধ্যান রাখতে লাগবে, সেটা হচ্ছে কি বন্ধুরা, আমাদেরকে এনার্জি পাতা লাগবে। তো এনার্জি যদি আমার শরীর নিয়মে না থাকে কিন্তু আমরা কিন্তু হেভি ডাম্বল মারতে পারি না, প্লাস আমরা কিন্তু ভালো করে ওয়ার্কআউট করতে পারবো না। তো এনার্জির জন্য আমাদেরকে কি করতে লাগবে, আমাদেরকে জন্য বন্ধুরা আমাদেরকে একটাই জিনিস মাথায় রাখতে লাগবে, এনার্জি পেতে গেলে আমাদের কিন্তু খাইতে লাগবে। তো খাবো কি, এমন না যে পুরো ভাত খেয়ে পুরো পেট ভর্তি করে আসবো না। যে জিনিসগুলোর মধ্যে এনার্জি ভালো পাওয়া যায় সেই জিনিসগুলো খাবো। কলার মধ্যে পাবেন কলা, উষে আলু, দই, তারপর ছোলা, এগুলো আপনারা সামান্য পরিমাণে খেতে পারেন, যেগুলোতে আপনারা বন্ধুরা খুব মানে বেশি মাত্রায় আপনারা মানে প্রোটিনও পাবেন, এনার্জি পাবেন, সবকিছু অলরেডি পেয়ে যাবেন। আর এগুলো যদি আপনারা ফলো করেন তো আপনারা একটা জিনিস ধ্যান মানে রাখবেন যে আপনারা ওয়ার্কআউটে ভালো রকম আপনারা রেজাল্ট করতে পারবেন। ব্যায়াম করার সময় ভালো রকম আপনারা রেজাল্ট পাবেন, প্লাস আপনারা যখন দেখবেন যে আপনারা মনে করেন এগুলো খায়া আসবেন, তখন আপনারা দেখবেন যে আপনার শরীরের মধ্যে একটা জোশ থাকবে, আর আপনারা জিমের মধ্যে খুব ভালো করে এক্সারসাইজ করতে পারেন। মেন কথা বন্ধুরা, আমাদেরকে এটা ধ্যান রাখতে লাগবে যে ওয়ার্কআউটটা আপনার শরীর নিয়মে করতেছেন কি করতেছেন না। তার জন্য আমি অনেক রকম ভিডিও বানায় রাখছি, তাহলে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন কোন ওয়ার্কআউটের আপনারা ভিডিও চান। সমস্ত রকমের ওয়ার্কআউটের ভিডিও আমি অলরেডি বানায় রাখছি। তারপরেও যদি আপনার মনে হয় যে একটা নতুন করে ভালো করে চাই, যেটা আমরা ভালো করে বুঝবো যে কিভাবে মারা দরকার, কিভাবে মারা দরকার না, তো তাদের জন্য আমি অবশ্যই ভিডিও বানাবো, যদি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আজকে যে ভিডিও হবে খুবটাই সিম্পল ভিডিও। আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে চেস্ট আমাদের 3 রকমের হয়। তো আমাদেরকে এটা ধ্যান রাখতে লাগবে যে কোন চেষ্টা আমার কম, কোন চেষ্টা আমার বেশি, ওটাই আমাদের কিন্তু ওয়ার্কআউটের সময় টার্গেট করতে লাগবে। তো বন্ধুরা, খুব সহজে আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম। ওয়ার্কআউট করার সময় আপনারা একটু কিছু খেয়ে আসবেন, তাহলে এনার্জি পাবেন ভালো করে মারার জন্য। একদম খুব সহজ ব্যাপার, আপনারা বেশি খাবেন না, নাহলে প্রবলেম হয়ে যাবে। সামান্য পরিমাণে যাতে আপনারা ওয়ার্কআউট ভালো করে করতে পারেন, বাস এতটুকুই। তো বন্ধুরা, আজকে আমরা এতটুকুই, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, মনে রাখবেন বডি কিন্তু আপনাদেরকে ন্যাচারালি বানাতে থাকবে, কোনো ইনজেকশন, কোনো ট্যাবলেট এসব কিছু খাবেন না। তো বন্ধুরা, আজকে আমি এতটুকুই, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ন্যাচারাল বডি বেনিফিট থাকুন। জয় হিন্দ, বাই বাই।